আপনারা যারা আমার পেজ বা চ্যানেল ফলো করেন তারা এতদিনে মোটামুটি জেনে গেছেন যে আমি দুবাইতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি, কিন্তু সেটা খুব সহজভাবে পাইনি। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে, কারণ দুবাইতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার। আর এদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে ড্রাইভিং শেখানো হয় সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু একদম ঘষে মেজে তৈরি করা হয়। ট্রাফিক রুলস নিয়ে যেন কারোর মধ্যে এতটুকু দ্বিধা না থাকে সেই মতনই তৈরি করা হয়, আর তার জন্য অনেকবার ফেলও হতে হয়, তারপর লাইসেন্স পাওয়া যায়। ওই যে কথাই আছে, ফেলিওর ইজ আ পিলার অফ সাকসেস। তাই যতবার আমি ফেল করেছি ততবারই আমি নতুন কিছু শিখেছি। প্রথম দুবার ফেল করার পর মনটা খুবই ভেঙে গেছিলো ঠিকই, কিন্তু পরে বুঝেছিলাম যে আমার এই ফেলটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালোর জন্যই করানো হচ্ছে। কারণ এই দেশের নিয়মকানুন সম্পর্কে যদি আমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে যে কোনো সময় আমারই বিপদ হতে পারে। যাই হোক, ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পর আমি তো বেশ খুশি। তাই এখন সকাল বিকেল একটু একটু করে গাড়ি নিয়ে বেরোচ্ছি। যাই হোক, আমার কাছে এখন 2 রকমের লাইসেন্স আছে। যেমন ইন্ডিয়ার জন্য ছিল রাইট হ্যান্ড সাইড ড্রাইভিংয়ের লাইসেন্স, এখন দুবাইতে এসে পেলাম লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং লাইসেন্স। তাও ড্রাইভিংটা আমার আগে থেকেই জানা ছিল বলে এদেশে লাইসেন্সটা পেতে কিন্তু আমার একটু সুবিধেই হয়েছে, মানে তাড়াতাড়ি হয়েছে। যদি প্রথম থেকে নতুন করে সব কিছু শিখতাম তাহলে হয়তো আমার আরও অনেক বেশি সময় লেগে যেত। যাই হোক, এখন আপনাদের সবার আশীর্বাদে যাতে আমি একজন ভালো পাক্কা ড্রাইভার হতে পারি সেই কামনাই করি।